কবি যতীন্দ্রনাথ বাগচির কথা দিয়ে আজকের ব্লগটা শুরু করব। শোভা বলো, স্বাস্থ্য বলো, আছে বা না আছে, বুকটি তবু নেচে ওঠে এলে গাঁয়ের কাছে। সত্যি কথাই, বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম পৌষ পার্বণ উৎসব খুব আর বেশি দূরে নেই। আজ অঘ্রাণ মাসের মাঝ পর্যায়ে এসে সেটাই মনে হয়। তারই পৌষ পার্বণের ধান্যছেদনের মাধ্যমে সেই উৎসবের সূচনা। তো আজকে সেই গ্রাম বাংলারই কথাগুলো বলবো। সত্যি কথাই, দেখুন, সোনালী রূপী সোনার ফসল কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সার্থক কবিতা। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। তো চলুন ব্লগটা শুরু করি। তার আগে একটু আপনাদের ড্রোন ফুটেজটা দেখিয়ে দিই, কেমন লাগে আমাদের ড্রোন থেকে। তো দেখুন, তারপর মূল ব্লগে চলে যাব। তো দেখতে থাকুন। নমস্কার। আজ 2 ডিসেম্বর, অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসের মাসটাই হলো আমাদের হিন্দু বা বিশেষ করে বাঙালিদের কৃষক সমাজের কাছে বা সমস্ত গৃহস্থদের কাছে লক্ষ্মীর মাস, লক্ষ্মী দেবীর মাস। অর্থাৎ এই সময় আমাদের মাঠের যে সোনালী ফসল, যে ধান, সেই ধান আমাদের ওঠার সময়, অর্থাৎ নিজেদের বাড়িতে ধানকে নিয়ে যাওয়ার সময়। সেই রকমই আজ বিকেল বেলায় আমরা এসছি আমাদের মাঠের। আজ ধান কাটা চলছে। আমার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেশিন চলছে। তো দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো সেই শুভ মুহূর্তটায় আমার এই ছোট্ট ব্লগটায় আপনাদের স্বাগত জানাই। এবং বিগত ব্লগগুলি, যে ভিডিওগুলি আমি ছেড়েছিলাম, তাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ব্লগটা পুরো দেখতে থাকুন। আমাদের গ্রাম বাংলার সোনালী ফসল কাটার সেই মুহূর্তটি। আমাদের বর্তমান যুগের আধুনিক সভ্যতায় মানুষ ছাড়া আমরা সব মেশিন নির্ভর হয়ে গেছি। প্রথমে ধান কাটা, তাকে বাঁধা, তারপর বাড়িতে তোলা হতো। কিন্তু বর্তমানে মেশিনের সাহায্যে একসঙ্গে ধানকে গুছিয়ে নেওয়া, সেই প্রয়াসই বিগত কয়েক বৎসর ধরে চলছে। তো তাই সেই অঘ্রাণের নতুন কাটা ধানের গন্ধে সারা মাঠ এবং কৃষকদের খামার মম করে গন্ধে ভরে ওঠে। মা লক্ষ্মী স্বরূপা ধানের ক্ষেতটি আগে দেখুন। সোনালী ফসল, সোনালী রঙে তার উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। হয়তো এটা সূর্যালোকে আরো উজ্জ্বল হতো, যেহেতু এখন বিকেল বেলায়, তাই কিছুটা কালার ম্লান। চলুন, ওই যে দূরে মেশিন ধান কাটা হচ্ছে, কিছু ব্যক্তি দাঁড়িয়ে দেখছেন। চলুন একটু কাছে যাওয়া যাক, কিভাবে কি কাটছে আপনাদের সামনে একটু তুলে ধরি। যে ধান কাটা, নতুন কাটা ধানের একটা বিশেষ গন্ধ থেকে কৃষক ভাইরা বোঝেন, সেই গন্ধটা একটু স্বাদ গ্রহণ করি। দেখুন মেশিনটা। বেশি কাছে যেতে পারবো না, হয়তো অডিও খারাপ আসবে, তাই আমি একটু দূর থেকেই দেখাচ্ছি। এই যে মেশিন ধান কাটছে দেখুন, এবং সুযোগের সদ্ব্যবহার করছে সাদা বকের শাড়ি। দেখুন, কারণ
যখনই এই মেশিন ধানগুলোকে কেটে দিচ্ছে, তার ভেতরে থাকা পোকামাকড়রা যে আশ্রয় নিয়েছিল তারা খাদ্যান্বেষণে বেরিয়ে পড়েছে। তারা নিজেদের খাবারগুলো ওইভাবে সংগ্রহ করছে। দেখুন, প্রকৃতি বড় মধুময়। ভগবান প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে নিজস্বতা দিয়েছে, খাদ্যান্বেষণ থেকে নিজেদের সুরক্ষা দেওয়া, সেটাই দেখুন। এরা সব জানে কখন কোথায় খাবার পাওয়া যাবে। এখন দেখুন কোনো ভয় নেই বকেদের শাড়ির। যত মেশিন চলবে তত এরাও পেছনে পেছনে চলবে। এইভাবে ধান কাটা চলে, কিছুটা কেটে কিছুটা উজাড় করে ঢেলে দেওয়া, পরবর্তীকালে আবার কাটবে। এইভাবেই চলতে থাকে। একটু কাছে যাওয়া যাক, দেখুন কাছ থেকে বকের শাড়িটা দেখুন, দুর্দান্ত একটি দৃশ্য দেখুন। ভগবান, বাহ, দারুণ দারুণ। আবার দেখুন পেছনে চলে গেল, ওরা কোথাও যাবে না। এই দেখুন ধান কিছুটা উজাড় করে দিল, বুঝলো, আবার কাটা স্টার্ট হবে, আবার কাটা স্টার্ট হবে। এইভাবে ওর যেখানে স্টক হয় ওখানে রাখে, কেটে স্টক হবে, আবার এটা আনলোড করে দেবে। তো দূরে মাঠের আবর্জনা পোড়ানো ধোঁয়া দেখুন, যেটা শীতকালে বাতাসের বায়ুমণ্ডলের খুব বেশি উপরে উঠতে পারে না কুয়াশার জন্য। এইভাবে দেখুন ধোঁয়াটার রূপটাও দেখুন, সুন্দর রূপ। এই ছিল ধান কাটার মেশিন এবং তার প্রসেস এবং তার সামগ্রিক চিত্র। বকের শাড়ি, যে যার বাড়ি ফিরে যাওয়ার পালা বোধহয় হয়ে গেছে। এই ছিল আজকের সান্ধ্যকালীন ছোট্ট এই গ্রাম বাংলার একটি খণ্ডচিত্র। তো এখানে আজকে ব্লগটা শেষ করব। তবে যাওয়ার আগে একজনের উক্তি না বললেই নয়। প্রকৃতি প্রেমিক প্রসিদ্ধ কবি জীবনানন্দ দাশ মহাশয়ের একটি উক্তিকে উদাহরণস্বরূপ রেখে, আবার আসিব আমি বাংলার নদী, মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ ও করুণ ডাঙায়। এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ এবং নমস্কার। পরবর্তী ব্লগগুলি আমার চ্যানেলে দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ।